ভাইদা প্লিজ তোকে মিটিংয়ে আসতেই হবে, তুই তুই ইনভেস্টরদের সামলা প্লিজ, তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক প্লান্ট বন্ধ হয়ে যাবে রে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু ঈশান আমি ঈশান সাহেব আর ছোট সাহেব ওই মিটিংয়ে যাবেন। আপনি তো বাইরে টাকা খরচা করে খাবেনও না, সারাদিন না খেয়ে থাকবেন, তাই আপনার জন্য টিফিন বানিয়ে দিলাম, খেয়ে নেবেন সময় মতো। বেশ, খাবো। আসলে কি বলো তো, আমাদের এখন অনেক টাকা জমাতে হবে কুসুম, তাই জন্য আমি খাওয়ার পেছনে খুব একটা টাকা খরচা করছি না। তুমি দেখো, আমি খুব তাড়াতাড়ি আবার একটা ভালো কাজ পাবো, আর যেদিন আমি আমার কাজের ফার্স্ট মান্থের স্যালারি এনে তোমার হাতে তুলে দেব, সেদিন তুমি আর আমার কাজ নিয়ে কোনো লজ্জা করতে পারবে না, বরং তুমি আমাকে নিয়ে গর্ববোধ করবে। দেখো, কি ব্যাপার, আজ আমার বউয়ের আমার প্রতি ভালোবাসাটা একেবারে উপচে পড়ছে। না, যদি এরকমটাই হয় তাহলে আমারও তো মন চায় এখানে থেকে যাই, আজকে বরং বাইরে যাব না, কি বলো? আরে আশ্চর্য তো, আপনি তো খুব বাহানা বাজলো। আপনার সাথে দুটো মুহূর্ত থাকলেই আপনি দেখছি নিজের সব কাজ ছেড়ে দিয়ে আমার সাথে বাড়িতে থাকার কথা ভাবেন। ভাববো না কেন বলো? যদি আমার বউ আমাকে এতটা আদর করে, এতটা ভালোবাসে, তাহলে আমার তো ইচ্ছে করবেই। সব দোষ তো তোমার। হ্যাঁ তো আপনি আমার স্বামী হন, আপনাকে জড়িয়েছি তো, তো কি হয়েছে তাতে? আমি আপনার স্ত্রী হয়ে আমি যেটা ইচ্ছা সেটা করবো, আমার অধিকার আছে কি নেই? একদম 100 বার অধিকার আছে। আসছি। এই ভুল সময় চলে এলাম, আমি চলে যাচ্ছি। তুই তো ভেতরে ঢুকেই পড়েছিস, আর গিয়ে কি হবে? একটা কথা বলা। আরে বাবা, এত নাটক করিস কেন? তোর তো এখন অফিসে যাওয়ার কথা ছিল, ওখানে না গিয়ে তুই এখানে কি করছিস? ঈশান সাহেব দাঁড়িয়ে রইলেন কেন? আসুন না, বসুন এখানে। এই এই কি হয়েছে, এরকম টেনশন করছিস কেন? আসলে তোর কাছ থেকে একটা হেল্প চাই, করবি? কি হেল্প দরকার বল? আসলে আমাদের ইনভেস্টাররা না গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ বা ইন্দ্রাণী গাঙ্গুলির উপর কেউ ভরসা করতে চাইছে না রে। যদি ওদের ট্রাস্ট ফেরাতে হয় তাহলে তোকে ফিরতে হবে। না ঈশান, এইরকম পরিস্থিতিতে আমি ওই জায়গাটায় উপস্থিত থাকতে পারবো না। তার থেকে বরং একটা কাজ করলে ভালো হয় না? মা ইনভেস্টারদের ডেকে সামনাসামনি মিটিংটা করুক। এর আগেও তো মা এরকম পরিস্থিতি ডিল করেছে, যখন ইনভেস্টাররা ব্যাকআউট করে গেছিল তখন তো মাই সেই পরিস্থিতিগুলো সামলেছে। না ভাইদা না, তুই বুঝতে পারছিস না, এরা নতুন জেনারেশনের ইনভেস্টার। মায়ের এই পুরোনো ধরনের ব্যবসার প্রসেস ওরা বুঝতেই চাইছে না, মানতেই চাইছে না। এই কোম্পানির ভবিষ্যৎ মানে তোকে দেখে ইনভেস্ট করেছিল, এখন তুই যদি ওদের সামনে না দাঁড়াস তাহলে সবটা শেষ হয়ে যাবে ভাইদা। আজকে ইনভেস্টারের মিটিং, আর তোকে আসতেই হবে। কিন্তু ঈশান, মা চাইবে না আমি ওই জায়গাটায় থাকি, আর মায়ের কথা আমি অমান্য করতে পারবো না। ভাইদা তুইও এরকম প্লিজ জেদ করিস না। ভাইদা তুই কোম্পানির ভবিষ্যৎ। মা এতদিন ধরে যেই লেগেসিটা তৈরি করেছে তুই সেটা এগিয়ে নিয়ে গেছিস এত বছর, আর সেই লেগেসি এখন বিপদের মুখে পড়েছে রে। ভাইদা তুই পারবি এটা, তাই মা তোকে মিটিংয়ে দেখতে না চাইলেও তোকে আসতে হবে মিটিংয়ে। কোম্পানির দরকার আছে তোকে। ভাইদা প্লিজ তোকে মিটিংয়ে আসতেই হবে, তুই তুই ইনভেস্টরদের সামলা প্লিজ, তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক প্লান্ট বন্ধ হয়ে যাবে রে, অসংখ্য মানুষের চাকরি চলে যাবে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু ঈশান আমি ঈশান সাহেব আর ছোট সাহেব ওই মিটিংয়ে যাবেন। তুমি এটা কি বলছো কুসুম?